কাল থেকেই গরিব খেটে খাওয়া মানুষদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হতে চলেছে বেশ কয়েকটি নতুন প্রকল্পের টাকা। প্রায় 9 থেকে 10টি বা 11টি প্রকল্পের টাকা কিন্তু এবার আপনারা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। কেউ 1000 টাকা, কেউ 25,000 টাকা, কেউ 1500 টাকা, কেউ 1200 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু পেতে পারেন। তাছাড়া কেউ 2000, কেউ 3000 টাকাও কিন্তু পেতে পারেন। তো বর্তমানে কোন কোন প্রকল্পের টাকা আগামী কাল থেকে দেওয়া শুরু হচ্ছে বা দেওয়ার কাজ শুরু হচ্ছে এবং কোন প্রকল্পে কত টাকা আপনি পেতে পারেন সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো, তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবারে আমরা জানবো আগামী কাল থেকে অর্থাৎ এপ্রিল মাসে কোন কোন প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে, কোন প্রকল্পের কত টাকা আপনারা পেতে পারেন। তো এখানে লিস্ট অনুযায়ী আপনাদেরকে দেখাবো। প্রথমেই বলা হয়েছে প্রকল্পের নাম অর্থাৎ কোন কোন প্রকল্পের টাকা পাওয়া যেতে পারে, ক্যাটাগরি অর্থাৎ কারা কারা পাবেন, টাকার পরিমাণ, কোন প্রকল্পে কত টাকা করে দেওয়া হবে এবং মাস অর্থাৎ কোন মাসে টাকা দেওয়া হবে। প্রথমেই যে প্রকল্পের বিষয়ে বলা হয়েছে সেটি হলো কন্যাশ্রী প্রকল্প। আপনাদের বাড়িতে যদি কোনো কন্যা সন্তান থেকে থাকে, তার যদি 18 বছরের উপরে বয়স হয় এবং 19 বছরের নিচে হয়, সেক্ষেত্রে এই কন্যাশ্রী প্রকল্পে আবেদন করলে 25,000 টাকা করে পাওয়া যায়। স্কুল থেকে কিন্তু আরও বিস্তারিত আপনারা এই প্রকল্পের বিষয়ে জানতে পারবেন। তো আপনারা যদি আবেদন করে থাকেন এই এপ্রিল মাসেও কিন্তু এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। এরপর রয়েছে বাংলার শস্য বীমা যোজনা। তো এর আগেই প্রচুর কৃষকরা ছিলেন যাদের ফসলের কিন্তু ক্ষতি হয়েছিল। তো বর্তমানে সেই সমস্ত কৃষকদের কিছু কৃষকরা টাকা পেয়েছিলেন, কিছু কৃষকরা এখনও পর্যন্ত টাকা পাননি। তো যারা কোনো কারণবশত টাকা পাননি, এবার কিন্তু তাদের ফসলের ক্ষতি অনুযায়ী সেক্ষেত্রে 2000 টাকা পেতে পারেন, 3000 টাকা, 4000 টাকা বা 1000 টাকা পেতে পারেন। তো কতটুকু ক্ষতি হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনারা টাকা পেতে পারেন। এই এপ্রিল মাসে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হতে পারে। এরপরে বলা হয়েছে বিধবা ভাতা। তো 18 বছরের ঊর্ধ্বে যে সমস্ত বিধবা মহিলারা রয়েছেন তারা যদি এই প্রকল্পে আবেদন করেন, এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয়। মোটামুটি 10 থেকে 12 তারিখের মধ্যে বা 15 তারিখের মধ্যে এই প্রকল্পের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। এরপর রয়েছে রূপশ্রী প্রকল্প। তো যে সমস্ত গরিব পরিবাররা রয়েছে তাদের পরিবারে যদি কোনো কন্যা সন্তান থাকে, তাদের মেয়ের বিয়ের জন্য বর্তমানে কিন্তু 25,000 টাকা করে দেওয়া হচ্ছে আর্থিক সহায়তা। তো আপনারাও যদি আবেদন করেন তাহলে বিয়ের মোটামুটি 15 থেকে 20 দিন আগেই এই টাকা দিয়ে দেওয়া হয়। তো যারা যারা আবেদন করেছিলেন তাদেরও কিন্তু এপ্রিল মাসে টাকা দেওয়া হতে পারে। এরপর রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তো বাংলার সবথেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার। এই লক্ষ্মী ভাণ্ডারে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে এসসি বা এসটি হলে 1200 টাকা করে পাবেন এবং যারা ওবিসি বা জেনারেল রয়েছেন তাদেরকে 1000 টাকা করে কিন্তু দেওয়া হবে। আর এপ্রিল মাসের মোটামুটি 6 থেকে 10 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা হয়ে যেতে পারে, একটা বড় সম্ভাবনা রয়েছে। এছাড়াও রয়েছে যুবশ্রী প্রকল্প। যে সমস্ত বেকার ছেলেমেয়েরা রয়েছেন যারা কোনো কাজবাজ এখনও পাননি বা চাকরি বাকরি পাননি, তারা যদি এমপ্লয়মেন্ট ব্যাংকের মাধ্যমে এই প্রকল্পে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই প্রকল্পের মাধ্যমে 1500 টাকা করে, বেকার ভাতার লিস্টে অবশ্য নাম উঠতে হবে, উঠলে 1500 টাকা করে প্রত্যেক মাসে কিন্তু দেওয়া হয়। তো যতদিন পর্যন্ত না ভালো কোনো কাজ বা চাকরি পাবেন ততদিন পর্যন্ত এই 1500 টাকা আপনিও পাবেন। মোটামুটি 20 থেকে 22 বা 25 তারিখের মধ্যেই এই টাকা কিন্তু চলে আসার একটা বড় সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে ইমাম ভাতা। সংখ্যালঘু যে সমস্ত ইমামরা রয়েছেন তাদেরকে 3000 টাকা করে ভাতা দেওয়া হয়। এই এপ্রিল মাসের শুরুতেই কিন্তু আপনারা এই টাকাও পেয়ে যাবেন। এছাড়া রয়েছে লোকপ্রসার প্রকল্প, অর্থাৎ শিল্প কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সঙ্গীত শিল্পী যেমন বাউল, কীর্তন, কবিয়াল এই সমস্ত, তো এই সমস্ত শিল্পের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের 1000 টাকা করে দেওয়া হয়। এপ্রিল মাসের মোটামুটি 17 তারিখের মধ্যে এই টাকাও আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে, একটা বড় সম্ভাবনা রয়েছে। সঙ্গে আপনাদেরকে জানিয়ে দিই, গান বাজনার পাশাপাশি যারা তাঁত শিল্প বা সিনেমা এই সমস্ত জায়গায় যুক্ত রয়েছেন তারাও কিন্তু শিল্পী ভাতার জন্য আবেদন করতে পারেন। এরপর রয়েছে বার্ধক্য ভাতা। তো বার্ধক্য ভাতায় যে সমস্ত পুরুষ মহিলারা আবেদন করেছেন, বিশেষ করে তপশিলি বন্ধু প্রকল্প, জয় জোহার প্রকল্প, এই সমস্ত প্রকল্পে যারা আবেদন করেছেন যাদের 60 বছরের ঊর্ধ্বে বয়স হয়ে গেছে, তাদেরকে কিন্তু এই বার্ধক্য ভাতার জন্য 1000 টাকা করে দেওয়া হয়। আপনিও কিন্তু 1000 টাকা পেতে পারেন। মোটামুটি 6 থেকে 15 বা 16 তারিখের মধ্যেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকাও চলে আসতে পারে। এছাড়া রয়েছে পুরোহিত ভাতা। আগে 1000 টাকা করে দেওয়া হতো, এখন পুরোহিত ভাতার টাকার পরিমাণ বাড়ানো হয়েছে, এখন 1500 টাকা করে কিন্তু পাওয়া যায়। সংখ্যালঘু পুরোহিত যদি আপনি হন, কোনো মন্দিরে বা কোনো জায়গায় পুজো অর্চনা করেন, আপনিও কিন্তু এই টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন। এছাড়াও রয়েছে মানবিক প্রকল্প। তো প্রতিবন্ধী ভাতায় যারা যারা আবেদন করেছেন, 40% উপরে প্রতিবন্ধকতা নিয়ে যারা বসবাস করছেন, তাদেরকে এই প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে দেওয়া হয়। এই প্রকল্পের টাকাও মোটামুটি 16-17 তারিখের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসতে পারে। শুধু এই নয় বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যে কিন্তু আবাস যোজনার যে প্রথম কিস্তি 60,000 টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে, অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। যারা বাড়ি বানাচ্ছেন আবার কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে, তবে এটা এপ্রিল মাসে নয়, মে মাসে এবং জুন মাসের দিকে কিন্তু আবারও দ্বিতীয় কিস্তির যে টাকাটা সেটা কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে, একটা বড় সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে এই সমস্ত প্রকল্পের মধ্যে কোন প্রকল্পে আপনি আবেদন করেছেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা। ধন্যবাদ।